আপনারা জানেন আমরা কিছুদিন পূর্বে আমরা ইলেকশনের তফসিল ঘোষণা করেছিলাম এবং এই ইলেকশনের তফসিল যেহেতু আমাদের 31শে মার্চ পর্যন্ত আমাদের মেয়াদের একটা বাধ্যবাধকতা থাকে সেই কারণে এই রোজার মধ্যে আমাদেরকে তফসিলকে ঘোষণা করতে হয়েছিল। আবার আপনারা সবাই অবগত আছেন যে 13 তারিখ থেকে কিন্তু ছুটি শুরু হচ্ছে। 13 তারিখ থেকে শুরু করে 18 এপ্রিল পর্যন্ত আমাদের সুপ্রিম কোর্টের ভ্যাকেশন শুরু হবে। এই পরিপ্রেক্ষিতে আমরা একটা তফসিল ঘোষণা করেছিলাম এবং তফসিলটা আমরা 18 তারিখে ঘোষণা করেছিলাম এই গত মাসে, এবং এই তফসিল অনুসারে 19 তারিখ থেকে ফর্ম উত্তোলন করা শুরু হয়েছিল, নমিনেশন পেপার, এবং যেটার পর্ব থেকে বিভিন্ন ডেটগুলো দেওয়া হয়েছে। ফর্ম কবে লাস্ট ডেট কবে, স্ক্রুটিনি লাস্ট ডেট কবে, ইলেকশন কবে, সবকিছু সম্বন্ধে আপনারা মোটামুটি অবগত আছেন। এই পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে আমাদের কাছে অনেকে আসছে এই ইলেকশনের ডেট পিছানোর ব্যাপারে। অনেকে আমাদের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছে, অনেক সিনিয়ররাও আমাদেরকে অনুরোধ করেছে এবং বলেছে যে ইলেকশনটা পিছালে ভালো হয়, রোজার মধ্যে ইলেকশনটা না করলে ভালো হয়, বিভিন্নভাবে বলেছে। আমরা পোলাইটলি ওনাদেরকে রেসপন্স করেছি যে আমরা সবার মতামত নেই, যেটা এটা আমাদের বারের একটি ইলেকশন। আমরা চাই যে বারের যে হারানো ঐতিহ্য সেটা আবার ফিরে আসুক। আমরা একটা সুষ্ঠু নির্বাচন দিতে চাই এবং এটা সবার জন্য যেটা ভালো হবে সেটা আমরা করব বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সবার মতামতের ভিত্তিতে কিন্তু আমরা এটা করব, এই ইলেকশনটা আমরা অনুষ্ঠিত করব। এই ইলেকশন নিয়ে প্রথম যে আমাদের আলোচ্য বিষয় আসন্ন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি 2026-27 মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে প্রথমে এই দিনটি নিয়ে আলোচনা শুরু হবে, কবে আমরা করলে বেটার হয়। তো প্রথমে আমি আমাদের প্রেসিডেন্ট স্যার, আমাদের সম্মানিত সভাপতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মাহমুদুল খোকন স্যারকে আমি মাইকটা ছেড়ে দিচ্ছি, উনি কিছু বলবেন। আইনজীবী সমিতি কর্তৃক আজকে সাধারণ সভা আহ্বান করা হচ্ছে। সবার প্রোগ্রামে এটা বিশেষ প্রস্তুতি এটা জানেন, তারিখ ঘোষণা করা হয়েছে 11 সাংবাদিক যা আমাদের সাংবাদিক কার্যকর্তা আছে 30 মাসের মধ্যে শেষ করতে হবে। ওই বন্ধ হয়ে যাবে, এই জন্য তো আপনার অন্য ছিল কিন্তু ইস্যু করতে হবে। এবং অনেকেই কষ্টের বলছি যে আমার কাছে আমাদের ভোট জন্য নয়, প্রদর্শনের পর করতে আসি আর ভোট দিতে পারবো। কেন বলছেন জানি না, আমি বলবো এগুলো ভালো বুঝেন। আবার অনেক সিনিয়র দাদারা বলছে যে নির্বাচন ইলেকশন করার কোনো প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টে নাই, এটা কিন্তু যুক্তি আছে। অনেকে লিখিত দিয়েছেন, অনেকে কয়েকটা প্রস্তাব পেয়েছি, এটা রিপ্রেজেন্ট মিটিংয়ের পুলিশ পেয়েছি। আমি জানি না রিপ্রেজেন্ট মিটিং কি কনস্টিটিউশন কমিশন ব্যবহার করতে পারে। মিটিং একটা কনস্টিটিউশন কমিশন, অর্গানাইজেশন একটা কনস্টিটিউশন কমিশন। আপনারা দিয়েছেন, আমি তো বলেছি আমাদের চিন্তাবেলাদের সবাইকে নিয়ে আমরা আলোচনা করি, যা সিদ্ধান্ত আমরা ভালো কাজ ডিস্টার্ব হয়ে যাবে। এমনি তো আপনারা জানেন ইলেকশন হয়নি, কাজ চলতেছিল এবং ইজিএম এর মাধ্যমে এটা ওইগুলো শিডিউল করা হয়েছে। করার জন্য টাইম জানতে দেওয়া হচ্ছে। মর্যাদা রক্ষা, ট্র্যাডিশন রক্ষা, কার্যকর্তার সদস্য কমিটিতে আছে আমাদের ট্রাস্টি। আপনারা সিদ্ধান্ত বিষয় দেখে নেবেন, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমরা ওয়েলকাম করি। আশা করি আপনাদের মতামত দেবেন। পরবর্তী পর্যায়ে আমাদের কোনো বক্তব্য নেই, হাউজে বাসুল
বুটচরের ইলেকশন করতে পারবে না, এই ব্যাপারে সিদ্ধান্ত This is not the issue here. You gentlemen, বিবিদের মধ্যে this is not the issue here. Let the member of the Assembly of the Constitution. We have to follow the Constitution. এখন আমাদের আমরা কাজে শেষ করতে হবে, যাদের প্রোগ্রাম হবে 4-5 জন বক্তব্য রাখবেন। ইলেকশন কেন করতে পারবে না, কনস্টিটিউশন ফলো করা আচ্ছা, আমাদের সুপ্রিম কোর্টের সম্মানিত সদস্য প্রথমে হ্যাঁ, আচ্ছা, রায়হান সাহেবকে একটু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আনিসুর রহমান রায়হান। সবাইকে ধন্যবাদ। আমি সবাইকে ক্ষমা চাচ্ছি, যেহেতু শুরুতেই আমি দিচ্ছি। আজকের বিশেষ সাধারণ সভা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি নির্বাচন কেন্দ্রিক নির্বাচনে রমজান মাসে দেওয়ার কারণে আসলে অনেকেই আমরা যারা প্র্যাকটিস করতেছি, রোজার মাসে সবারই সমস্যা হয় এবং ঢাকার বাইরে থেকে লোকজন আসা যাওয়ার সমস্যা হবে অনেক। এই জন্য আমি আশা করছি যে আমি দাবি করতেছি যে এই ইলেকশনটা আপনার ঈদের পরে, আমাদের ভ্যাকেশনের পরে করলে ভালো হয়, এটা আমি দাবি করছি। আর একটা প্রস্তাব করতেছি যে বিগত দিনে যারা এই সুপ্রিম কোর্ট ইলেকশনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং যাতে এইখানে যাদের আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে যাদের কারণে আমরা করতে পারি নাই, একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, মাননীয় সভাপতি সাহেব দৃষ্টি আকর্ষণ করতেছি, সেক্রেটারি হিসেবে বুঝলেন ভাই, শুনেন শুনেন। আমি একটা প্রস্তাব করতেছি, বিগত দিনে যারা এই বারে আমাদের ইলেকশনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আমরা যারা ভোট দিতে পারি নাই যাদের কারণে, তাদেরকে ইলেকশন থেকে বিরত রাখার জন্য আমি প্রস্তাব করছি। যাতে এটা আবার পুনরাবৃত্তি না হয়, সবাই ভোট করবে এবং যাদের ব্যাপারে নিষিদ্ধ আছে, অফলাইন এবং অনলাইন, যাদের ব্যাপারে নিষিদ্ধ আছে সে নিষিদ্ধ শহরে কেউ ইলেকশন করতে পারবে না। নিষিদ্ধ সংগঠন কিসে করবে? বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, অনেকে এখানে কাজ দিয়েছেন। হাসান তারিক চৌধুরী, আমাদের সম্মানিত সদস্য হাসান তারিক চৌধুরী। আমাদের সভাপতি বিজ্ঞ আইনজীবীগণ, আমরা মনে করি আমাদের বাইরের যে মর্যাদা রক্ষা করার জন্য একটা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে নির্বাচন হওয়া দরকার এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া দরকার, এবং সেই বিবেচনায় যাতে সবাই পর্যাপ্ত সময় পায় নির্বাচনে প্রচার করার এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার, সেই জন্য রমজান মাসে নির্বাচন করা খুব ডিফিকাল্ট এবং সবাই রোজা দেখে ক্লান্ত থাকে। সে কারণে আমি ডিমান্ড করব যে এপ্রিলের বুধ বৃহস্পতি অর্থাৎ 28-29 এটা সুনির্দিষ্টভাবে এপ্রিলের শেষ যে 2 দিন কর্মদিবস আছে ওই দিন নির্বাচন করার জন্য আমি প্রস্তাব করছি। ধন্যবাদ। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সম্মানিত সদস্য মামুন মাহবুব স্যারকে। মামুন মাহবুব। আজকের এই গুরুত্বপূর্ণ সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আমাদের বারের কার্যকরী নির্বাহী কমিটির আইনজীবীদের নন্দিত সভাপতি, সহসভাপতি সহ নেতৃবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা প্রায় 150-র উপরে আইনজীবী স্বাক্ষর করে এই নির্বাচন, প্রথমে আগে নির্বাচন শিডিউল ঘোষণা করার জন্য এবং নির্বাচনের প্রতি আন্তরিক হওয়ার জন্য
এই কার্যনির্বাহী কমিটিকে আমরা মনে করি তারা অভিনন্দন পাওয়ার যোগ্য এবং আমরা করতালি দিয়ে তাদের এই আন্তরিকতাকে আমরা স্বাগত জানাই। কিন্তু এমন একটা টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে, আমাদের শ্রদ্ধেয় সভাপতি বলেছেন যে রোজার মধ্যে আমরা কোর্ট করি, কিন্তু সবই আধা বেলা হয়। তো এই জন্য আমার প্রস্তাব যে এই নির্বাচন স্থগিত না, নির্বাচনের তারিখটা পরিবর্তন করা। এবং আমি আরেকটা বলে আমার কথা শেষ করি, আমাদের কোর্ট খুলবে হচ্ছে 19 এপ্রিল। বারের গঠনতন্ত্র অনুযায়ী তফসিল ঘোষণার 10 দিন পর্যন্ত মনোনয়নপত্র সময় দিতে হয়, 3 দিন প্রত্যাহার। আমি আমাদের চিঠিতে বারের সম্মানিত সম্পাদক এবং সভাপতি সহসভাপতি সহ সবাইকে আমরা জানিয়েছিলাম আপনাদের ব্যাপার। আমরা একজন সাধারণ সদস্য হিসেবে মতামত দেই যে আগামী মে মাসের শেষ 2 কার্য দিবস, তাহলে পর্যাপ্ত সময় পাবে সবাই। 20 এবং 21 মে নির্বাচনের তারিখ ঘোষণা করা যায় কিনা আপনারা চিন্তা করে দেখবেন। তবে ঈদের আগেই, রোজার ঈদের আগে সিদ্ধান্তটা দেন। আর আমি একটা শেষ কথা উইথের লাইটের মধ্যে বলি, এবার ইলেকশনটা হয়ে গেলে আমাদের বারের সুযোগ্য সভাপতি লাঞ্চটা আমরা পেতাম না। এই জন্য আমি একটা অনুরোধ করি, এপ্রিলে প্রেসিডেন্ট সাহেব তার লাঞ্চটা দিক, অনেক বড় মনের মানুষ।